মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয়। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহ মাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা করছে 3000 টাকা। আমাকে এটি তো এই অবস্থায় সেটিং করে সব। আমাকে কিন্তু সেটিং করে, আমার বাইরে কোনো মালামাল থাকে না। রাখার উদ্দেশ্য হচ্ছে যে যাতে কাস্টমাররা আসে এখানে হচ্ছে একটু সেলফি ভাবে দাঁড়াইতে পারে। পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, হলিডে মার্কেট, নাইট মার্কেট, আমার মনে হয় তাদেরকে বাধ্য করা লাগবে, যাওয়ার জন্য বাধ্য করা লাগবে। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে, দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। কি করব আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, একটা ব্যবস্থা করে দেখ। আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? তার দোকানটা আছে, দোকানটাকে এক্সটেন্ড করে যদি ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তারা আমরা উচ্ছেদ করতেছি। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।